বলছি 1969 সালের গণঅভ্যুত্থানের কথা, যেটি বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। 69-এর গণঅভ্যুত্থান, দ্য ম্যাস আপরেজিং অফ 1969। 1968 সালের নভেম্বরে ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনের সূত্রপাত হয়। 68 ছাত্র অসন্তোষ গণ আন্দোলনে রূপান্তরিত হয় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঘোষিত ঘেরাও আন্দোলন কর্মসূচির মাধ্যমে। 29 ডিসেম্বর 1968 পাবনার ডিসির বাড়ি ঘেরাও করার মাধ্যমে ঘেরাও আন্দোলন কর্মসূচির সূচনা হয়। পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নের দুটি গ্রুপ এবং জাতীয় ছাত্র ফেডারেশনের একাংশ নিয়ে 1969 সালের 4 জানুয়ারি একটি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। জনগণের গণতান্ত্রিক আন্দোলন অধিকার আদায়ের লক্ষ্যে এই সংগ্রাম পরিষদ তাদের 11 দফা কর্মসূচি ঘোষণা করে। আওয়ামী লীগের 6 দফা কর্মসূচিও এর অন্তর্ভুক্ত করা হয়। 1969 সালের 8 জানুয়ারি অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধিগণ ঢাকায় মিলিত হয়ে 8 দফা কর্মসূচির ভিত্তিতে গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠন করে। এই গণ আন্দোলনের সময় পুলিশের গুলিতে 20 জানুয়ারি 1969 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ এবং 24 জানুয়ারি 1969 নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর রহমান মৃত্যুবরণ করেন। ছাত্র আন্দোলনের ভূমিকায় শহীদ আসাদ মতিউর দুটি উল্লেখযোগ্য নাম। শেরেবাংলা নগর ও মোহাম্মদপুরের সংযোগস্থলে আইয়ুব গেটের নাম পরিবর্তন করে আসাদ গেট এবং বঙ্গভবনের সামনের উদ্যানের নাম পরিবর্তন করে মতিউর রহমান শিশু উদ্যান করা হয়। প্রতি বছর 20 জানুয়ারি শহীদ আসাদ দিবস পালন করা হয়। 1969 সালের 15 ফেব্রুয়ারি ঢাকা ক্যান্টনমেন্টে আগরতলা ষড়যন্ত্র মামলার 17 নম্বর আসামি সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয়। 3 দিন পর 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক শামসুজ্জোহাকে হত্যা করা হলে পূর্ব পাকিস্তানে ব্যাপক গণ আন্দোলনের দেখা দেয়। অধ্যাপক শামসুজ্জোহাকে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী হিসেবে গণ্য করা হয়। সার্জেন্ট জহুরুল হক এবং অধ্যাপক শামসুজ্জোহা উভয়ই স্বাধীনতা আন্দোলনের অন্যতম সৈনিক হিসেবে চিহ্নিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হল তাদের স্মরণে নামকরণ করা হয়। নিজের দুর্বল অবস্থান অনুমান করতে পেরে 1969 সালের 22 ফেব্রুয়ারি আইয়ুব খান আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার এবং বন্দীদের নিঃশর্ত মুক্তি দান করে। কারামুক্ত শেখ মুজিবুর রহমানকে 23 ফেব্রুয়ারি 1969 তৎকালীন রেসকোর্সের ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল সংবর্ধনা দেওয়া হয়। ওই দিনই ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ছাত্রনেতা তোফায়েল আহমদ তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে। ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা এবং 6 দফার ভিত্তিতে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হলে স্বৈরাচারী আইয়ুব সরকারের বিরুদ্ধে প্রচণ্ড গণ অভ্যুত্থান হয়।